যখন ভক্ত সঙ্গ লাভ হলো, ভক্ত সঙ্গ যখন হলো, তার কামনা বাসনা দূর হয়ে গেল। হরি বল, হরি বল। ঠিক তেমনি আজকে মহাপ্রভুকে দেখার জন্য নানা দিক থেকে সমস্ত মানুষ ছুটে ছুটে যাচ্ছে। এইভাবে প্রভু নাম গাইতে গাইতে পূর্বস্থলীর কাছে উপস্থিত হলেন। বর্ধমান জেলার পূর্বস্থলী বলে দেখবেন একটা জায়গা আছে, সেখানে এসে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ এবার আমরা কোথায় এলাম? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এটা পূর্বস্থলী, আর কিছুটা দূরেই অগ্রদ্বীপ। ঠিক আছে, তুমি এক কাজ করো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে, এবার তুমি সেবার ব্যবস্থা করো। হরি বল। তো গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এই পূর্বস্থলী, এখানে আমাকে কেউ চেনে না, কেমন করে প্রভুর সেবার ব্যবস্থা করব? কিন্তু পূর্বস্থলীতে যখন খবর পৌঁছে গেল যে পূর্বস্থলীর মাটিতে মহাপ্রভুর আগমন হয়েছে, চারিদিক থেকে ভক্তবৃন্দ মহাপ্রভুর সেবার জন্য নানান রকম জিনিস নিয়ে চলেছে। যার যেমন সামর্থ্য সে সেইভাবে নিয়ে যাচ্ছে। মহাপ্রভুর আরো একজন ভক্ত ছিলেন, সে বড় গরিব, বড় দুঃখী, বড় কাঙাল, তার নাম ছিল শ্রীধর। সেই শ্রীধর কাঁদছে আর বলছে, দয়াময়, তোমাকে সেবার জন্য কত মানুষ, কত ফল মিষ্টি পরমান্ন নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যে বড় কাঙাল, আমি যে গরিব, আমি কি তোমাকে এই পূর্বস্থলীতে দেখতে পারবো না প্রভু? তার ঘরে ছিল কলার একটা মোচা, সেই কলার মোচাটাকে মাথায় নিয়ে আজকে শ্রীধর আমার কাঁদতে কাঁদতে যাচ্ছে। কাঁদিতে কাঁদিতে শ্রীধরে চলে প্রভুর সেবা দেব বলে। কাঁদিতে কাঁদিতে শ্রীধরে চলে প্রভুর সেবা দেব বলে। কাঁদিতে কাঁদিতে শ্রীধরে চলে প্রভুর সেবা দেব বলে। কলার মোচা মাথায় নিয়ে ভাসে সদা নয়নে জলে। কলার মোচা মাথায় নিয়ে ভাসে সবা নয়নে জলে। অনুরাগের বালাই যাই রে, যাই যাই অনুরাগের বালাই যাই রে। অনুরাগের বালাই যাই রে। ভাসে সদা নয়ন জলে, অনুরাগের বালাই যাই রে। ভাসে সদাই নয়ন জলে। আরে কাঁদিতে কাঁদিতে শ্রীধরে চলে। হরি বল। সদাই নয়ন জলে। কাঁদিতে কাঁদিতে শ্রীধরে চলে ভাসে সদা নয়ন জলে। অনুরাগের বালাই যাই রে। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানকে আমরা যে যেটাই দিই না কেন, যত দামি মিষ্টি দামি ফল দিই না কেন, তার মধ্যে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, সেটা কিন্তু ভগবানের সেবায় লাগে না। হরি বল, হরি বল। তাই শ্রীধরের সেই মোচা রন্ধন, হরি বল, মহাপ্রভু ঘোষণা করে বলেছিলেন, সবার আগে ওই প্রেম মিশ্রিত শ্রীধরের মোচা রন্ধন আমি আগে সেবা করতে চাই। তাই মা, ভগবান কৃষ্ণের যে সখা ছিল সুদামা, শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল ভগবানকে সেবা দেবে বলে, কিন্তু অনুরাগ বাড়িতে যখন ভিজে গিয়েছিল, ভগবান তাকে, সেই কাঙাল ছিল, গরিব ছিল, তাকে রাজা বানিয়ে দিয়েছে সুদামাকে। তাই যদি প্রেম ভক্তি থাকে, ভালোবাসা থাকে, ভগবানের কৃপা অবশ্যই হবে হবে। এবার মহাপ্রভু সেখানে সেবা করলেন। সেবা করার পরে ডান হাতটা গোবিন্দ ঘোষের দিকে বাড়িয়ে দিয়েছে। ওমা, আমরা যখন দুপুর বেলায় সেবা করি, কেউ দেখবেন মৌরি, কেউ জোয়ান ইত্যাদি ইত্যাদি মুখশুদ্ধি লাগে না, তাই একটু হাতটা বাড়িয়ে দিয়েছে। দাও গোবিন্দ, আমাকে একটু মুখশুদ্ধি দাও। তো গোবিন্দ ঘোষ বলছে, আমার কাছে তো এখন মুখশুদ্ধি মানে হরিত কি নেই,
আমি নগরে গিয়ে একটু ভিক্ষা করে নিয়ে আসি তোমার জন্য হরিতকি। ওগো মুখ শুদ্ধি মাগি বারে, আজ গোবিন্দ চলিল গো মুখ শুদ্ধি মাগিবারে, গোবিন্দ ঘোষী চলিল হরিতকি ভিক্ষা করি ফিরিয়া আইল। আরে ওরে তোকে লইয়া গে ফিরিয়া আইল। আর এই নাম মুখ শুদ্ধি বলি, আজ প্রভুর হাতে দিল। না মুখ শুদ্ধি এই বলি প্রভুর হাতে দিল। আর কিছু অংশ বহির বাসে বাঁধিয়া রাখিল। আর কিছু অংশ বহির বাসে বাঁধিয়া রাখিল। ও কিছু অংশ বহির বাজে বাজে রাখিল। কিছু সঞ্চয় করে রেখে দিল। কিছু সঞ্চয় করে রেখে দিল। বলি অন্য সময় দেব বলে সঞ্চয় করে রেখে দিল। তারে অন্য সময় দেব বলে ওগো বহির বাসে রেখে দিল। সময় দেবে বলে বহির বাসে রেখে দিল। অন্য সময় দেব বলে কিছু সঞ্চয় করে রেখে দিল। মহাপ্রভুর জন্য হরিতকি কি করলো জানো মা? একটা হরিতকিকে অর্ধেকটা করে অর্ধেকটা মহাপ্রভুকে দিলেন, আর একটা অর্ধেক অংশ খুঁটে ভালো করে বেঁধে রাখলো। কেন? পরের দিন তো মহাপ্রভু আবার সেবা করবে, আবার আমার দিকে হাত বাড়াবে, তখন আমি এই হরিতকিটা মহাপ্রভু দেব। মহাপ্রভু পরীক্ষা করছে ভক্তকে। পরের দিন আবার হাত বাড়িয়ে দিয়েছে, দাও মুখ সত্যি দাও। যেমন না হাত বাড়িয়ে দিয়েছে, আজকে আর বিলম্ব করেনি গো মা, তাড়াতাড়ি করে আনন্দ করে মহাপ্রভুকে দিচ্ছে। না প্রভু না, যেমন না হরিতকি দিয়েছে দিয়েছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ আমি তোমাকে প্রথম দিন যখন হরিতকি চাইলাম তুমি খুব তাড়াতাড়ি আমাকে মুখশুদ্ধি দিলে, কিন্তু আজকে যখন চাইলাম তুমি আমাকে এত তাড়াতাড়ি দিলে কি করে? আসলে কি প্রভু? আনন্দ করে বলছে, আসলে কি প্রভু জানো, একটা হরিতকি ভিক্ষা করে এনেছিলাম, অর্ধেকটা তোমাকে দিয়েছিলাম আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, এ নাও প্রভু না। ছি 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 ছি। গোবিন্দ তুমি কি জানো না, যারা সন্ন্যাসী হয় তারা কোনোদিন সঞ্চয় করে না? তুমি আমার সঙ্গী হয়ে এই কাজ করেছো। শোনো, এই জঘন্য কাজের জন্য আজ থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। আজকে থেকে তুমি আমার সঙ্গী হতে পারবে না, চলে যাও। না দয়াময়,
দয়াময়, আমি তো তোমার সেবার জন্য রেখেছিলাম। না গোবিন্দ, আজকে তুমি এখান থেকে চলে যাও। আজকে থেকে তুমি আমার সংস্পর্শ আসবে না। আজকে থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। কেঁদে কেঁদে বলেছে দয়াময় গো, আমি যারে আমি প্রভু এত ভালোবাসি, তারে কি ভোলা যায়? প্রভু গো আমি যারে প্রভু আমি এত ভালোবাসি, তারে কি ভোলা যায়? আমি যারে আমি প্রভু এত ভালোবাসি, তারে কি ভোলা যায়? আরে যারে প্রভু আমি এত ভালোবাসি, বলো প্রভু তারে কি ভোলা যায়? বলো না ভুলিতে, বলো না ভুলিতে, ও গদয়াময়, ও গদয়াময়, ও গদয়াময়, আমায় বলো না ভুলিতে, আমায় বলো না বলো না ভুলিতে, ওগো প্রভু দয়াময়, আমি যারে আমি নিতাই গৌর হরি বল। ভালোবাসি, তারে কি ভোলা যাও? আরে যারে আমি এত ভালোবাসি, তারে কি ভোলা যাও? আমি কেমন করে ভুলবো তোমার দয়াময়? আমি কেমন করে ভুলব তোমায়? কেমন করে ভুলব তোমার? আমার হৃদয় জুড়ে তুমি রয়েছো। বলো প্রভু কেমন করে ভুলব তোমার? আমার হৃদয় জুড়ে আমার হৃদয় জুড়ে
শুধু তুমি রয়েছ, আমি কেমন করে বলো তোমায় ভুলিব। দয়াময় প্রভু, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। এ জগতে সবাইকে আমি ভুলতে পারবো, কিন্তু তোমাকে তো ভুলতে পারবো না। না গোবিন্দ, তোমাকে ভুলতেই হবে। শোনো প্রভু, তোমাকে যদি সত্যি সত্যি আমি ভালোবেসে থাকি, পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। মহাপ্রভু চলে গেলেন মালদার উদ্দেশ্যে, রামকেলি বলে একটা জায়গা। হরি বল। আর 10 মিনিট। হরে কৃষ্ণ। 12 দিন অতিবাহিত হয়ে গেল, গোবিন্দ ঘোষ সেবা করছে না, অনাহারে আছে। সেদিন হরে কৃষ্ণ, সেই রামকেলির চলন্ত বহন যে নদী গঙ্গা, সেখানে একটা কোষ্ঠী পাথর মহাপ্রভু ভাসিয়ে দিলেন। আজকে গোবিন্দ ঘোষ নিজের প্রাণ বিসর্জন দেবেন বলে অগ্রদ্বীপের গঙ্গায় তিনি ঝাঁপ দিয়েছে। এই প্রাণ আমি আর রাখবো না, গৌর হরির যদি দর্শন নাই বা পেলাম, এ জীবনে আমার বেঁচে থেকে আর লাভ না। সেই কোষ্ঠী পাথরটা বারবার তার কাছে চলে আসছে। তো গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, হয়তো পাশেই তো শ্মশান আছে, ওই পোড়া কাষ্ঠ হয়তো আমার গায়ে লাগছে। তাড়াতাড়ি করে কোষ্ঠী পাথরটাকে ছুঁড়ে গঙ্গার ধারে ফেলে দিয়েছে। হঠাৎ যেন দৈব বাণী হলো, গোবিন্দ, ওই যে কোষ্ঠী পাথর তুমি ছুঁড়ে ফেলেছো, ওটা ভগবান কৃষ্ণ, ওটা গোপীনাথ, তুমি ছুঁড়ে ফেলো না। ঘরে গিয়ে মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন। ঠিক তারপরের দিন সকাল বেলায় 15 দিনের মধ্যে মহাপ্রভু যখন সেই অগ্রদ্বীপে এসে পৌঁছালেন, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি এসেছো দয়াময়, আমি জানতাম তুমি আসবে। আচ্ছা গোবিন্দ, তুমি গঙ্গায় জলে ঝাঁপ দিয়েছিলে প্রাণ বিসর্জন দেবে বলে। শোনো, তুমি প্রাণ বিসর্জন দিও না, আমার কথা শোনো। ওই যে কোষ্ঠী পাথর তুমি স্বপ্নাদেশ পেয়েছো, ওই কোষ্ঠী পাথরকে তুমি আজকে তোমার ঘরে স্থাপন করো। সেই কোষ্ঠী পাথর থেকে একটা মূর্তি করলেন কি গোপীনাথের। মহাপ্রভু স্বয়ং তার ঘরে স্থাপন করে দিলেন আর বললেন, শোনো গোবিন্দ ঘোষ, আজকে থেকে তুমি এই গোপীনাথের সেবা দেবে, প্রত্যেক দিন ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দেবে, আর তুমি সংসার করো, তুমি বিবাহ করো। কিন্তু প্রভু, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? তুমি কোনো কিছু মনে করো না, তুমি যদি এই গোপীনাথের সেবা দাও তাহলেই আমি খুশি হব। এক কাজ করো, তুমি এই গোপীনাথের পুজো করো। তাই মহাপ্রভু সেই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের কাছে স্থাপন করলেন অগ্রদ্বীপের গোপীনাথ। সেই গোপীনাথ স্থাপন করে মহাপ্রভু চলে গেলেন। ঠিক প্রত্যেক দিন 4 বেলা করে গোপীনাথের সেবা দেয়, প্রত্যেক দিন ভিক্ষা করে আনে। একদিন মাধবী দেবীর সঙ্গে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। যখন বিবাহ হলো, 4 বেলার সেবা কমে গিয়ে 3 বেলা হয়ে গেল। আস্তে আস্তে তাদের একটা সন্তানও হলো, তার আদর করে নাম দিলেন গোপীনাথ। কিন্তু ভগবানের লীলা খেলা, যে গোবিন্দ ঘোষ 4 বেলা সেবা দিত, বিবাহের পর 3 বেলা হলো, সন্তান হওয়ার পর আরো 1 বেলা কমে গিয়ে 2 বেলা হলো। তো মহাপ্রভু মনে মনে ভাবছে, হাই হাই গোবিন্দ, তোমাকে এত সুখ দিলাম, সংসার দিলাম, পরিবার দিলাম, তুমি আমাকে ভুলে বসে আছো। প্রভুর লীলা, 3 দিনের জ্বরে তার স্ত্রী মাধবী দেবী মারা গেলেন। আর কিছুদিনের মধ্যে হরি বল, এই সাধু বাবা আমাকে 50টা টাকা দান করেছে। এই যে 50টা টাকা নয়, এটা আমার আশীর্বাদ। কীর্তনের পথে পাথেও সারা জীবন যেন কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদটাই যেন করলেন। সবাই মিলে কৃপা করবেন, জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত আমি যেন এই হরিনাম গাইতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। টাইম শেষ।
7টা বেজে গেছে। জয়নিতাই আরতির সময় হয়ে গেছে মা। তা ভগবানের লীলা খেলা দেখুন, তার 5 বছরের সন্তান গোবিন্দ ঘোষ, তাকেও ভগবান কেড়ে নিয়েছিল। তো তিনি প্রতিজ্ঞা করেছিল আমি আর সেবা করব না, আর গোপীনাথেরও কোনোদিন সেবা দেব না। কিন্তু ভগবানকে যদি কোনো ভক্ত আকুল প্রাণে ডাকে আর থাকতে পারে? সেই পাথরের বিগ্রহ থেকে গোপীনাথ বেরিয়ে এসে বলেছিল, বাবা কে? আমি তোমার গোপীনাথ, তুই আমার সন্তান হতে পারবি বাবা? বলছি কেন পারবো না? কোনো বাবার যদি দুটো সন্তান থাকে, একটা যদি মারা যায় তাহলে কি আরেকটা সন্তানকে না খেয়ে মারে? উপবাসে দেয় বাবা। আমি প্রতিজ্ঞা করছি বাবা, তোমার মৃত্যুর পর আমি হবিষ্যি খাবো, আমি পিণ্ড দান করব বাবা, তুমি আমাকে সেবা দাও। এই জগতে পিতামাতা তার সন্তানের কাছে কি আশা করে বাবা? যে তার মৃত্যুর পর তার পিণ্ড দান করবে, সাধ্য ক্রিয়াকর্ম করবে। হরি বল। তা ভগবান গোপীনাথ তাকে কথা দিয়েছিল, সত্যি সত্যি সেই কথা ভগবান রেখেও ছিল। যখন অন্তিম শয্যায় গোবিন্দ ঘোষ চলতে পারে না, উঠতে পারে না, ভগবান গোপীনাথ তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, যে বলছে বাবা তোমার মতো করে আমাকে তো আর কেউ সেবা দেবে না। তা গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ আমি নয় চলে গেলাম, এই অগ্রদেববাসী নবদ্বীপবাসী তোমার সেবা করবে। আর আমি প্রতিজ্ঞা করে গেলাম বাবা, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে আমি খাদি পরে তোমার পিণ্ড দান করব, তোমার জন্য হবিষ্যি খাবো। তাই মা এখনো সেই রীতি আজও চলে আসছে। অতিবাহিত হয়ে গেছে সময়, আমি আর বিলম্ব করতে চাইছি না। সবাই মিলে একটু হরিধ্বনি করুন। তাই ভগবানের কৃপা লাভ করে সেই পিণ্ড দান করেছিলেন গোপীনাথ। দেখবেন প্রত্যেক বছর আজও বের করে গোপীনাথকে সাদা খাদি পরিয়ে হবিষ দান করা হয়, পিণ্ড দান করা হয়। তাই সবাই মিলে আমরা গোবিন্দ ঘোষের গোপীনাথের জয়ধ্বনি দিয়ে লীলা শেষ করব। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌরে ভক্তবৃন্দ গৌর যাহারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ। আরে সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, আর সবে মিলে করো মোরে প্রেমে ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আমার এই কৃপা করো গো, আমার এই কৃপা করো গো, এই কৃপা করো গো, আমার এই কৃপা করো গো, যেন বদন ভরে বলতে পারি এই কৃপা করো গো। মধুর মতো বলতে পারি, হরি 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 বলে হরি বলতে পারি, হরি 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 বলে মধুর কথা বলতে পারি, হরি 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 বলে মধুর কথা বলতে পারি। হরি হরি বলে আমার এই কৃপা করো গো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, শ্রী অদ্বৈত বল, শিবার পদ ধরো বল। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি শ্রীকৃষ্ণ সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। এখানে আসুন।